মালদায় মানিকচক কলেজে নবীন বরণকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যে তৃণমূলের ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। আমার কিছু প্রবলেম, আমি বললাম তোমার সাথে বসবো। মালদায় মানিকচক কলেজে নবীন বরণকে কেন্দ্র করেই এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূলের ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আরো বিস্তারিত জানবো, পরিতোষ সরকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পরিতোষ, ঠিক কি কারণে এই ঘটনার সূত্রপাত, কিভাবে এই ঘটনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? একদমই স্বর্ণালী, তোমাকে বলে রাখি, মানিকচক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদের মধ্যে একটা গোষ্ঠী কন্দলের ঘটনা সামনে আসছে। এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে হাতাহাতি মারধরের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও মানিকচক বিধানসভার বিধায়িকা তার উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তোমাকে বলে রাখি, মানিকচক কলেজে নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার। যে নবীন বরণ উৎসবে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তবে যারা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত তাদের একাংশকে এই নবীন বরণ উৎসব সম্পর্কে কিছুই জানতে দেয়নি তৃণমূল ছাত্র পরিষদের ব্লক নেতৃত্ব, এমনটা অভিযোগ ছিল। এই অভিযোগকে কেন্দ্র করে যখন জেলা নেতৃত্ব এমনকি বিধায়িকা সাবিত্রী মিত্র মঞ্চে উপস্থিত হন, তারপর শুরু হয়ে যায় ক্ষোভ বিক্ষোভ। যেখানে তাদের অভিযোগ তাদেরকে জানানো হয়নি, এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে অন্ধকারে রেখে একটা নবীন বরণ উৎসব পালিত হচ্ছে আর তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের ছাত্র সংগঠনের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলছিল এই সমস্ত বিক্ষোভকারীরা। তারা যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, তারপরও তাদেরকে কেন জানানো হয়নি এমনটা অভিযোগ ছিল। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো মাইক হাতে নেন মানিকচক বিধানসভার বিধায়িকা। তিনি তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই গোটা পরিস্থিতিতে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, কর্তব্যরত যে সমস্ত পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা আসরে নামে, তারা তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই গোটা ঘটনা নিয়ে মানিকচক বিধানসভার বিধায়িকা রীতিমতো আক্ষেপ প্রকাশ করেছে অন্য একটি সভামঞ্চে, যেখানে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনী ইয়াসমিনের উপস্থিতিতে রাস্তার শিলান্যাস অনুষ্ঠান ছিল মানিকচকের নূরপুর এলাকায়। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে মানিকচক কলেজে যে ধরনের ঘটনা তা অত্যন্ত তার খারাপ লেগেছে। তিনি গোটা ঘটনা জানিয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, এই গোটা ঘটনা যখন প্রকাশ্যে এসছে তখন মানিকচক জুড়ে যে তৃণমূলের একটা গোষ্ঠী কন্দল রয়েছে তা পরিষ্কার হচ্ছে বলে বলছে বিরোধীরা। তারা যেটা জানাচ্ছেন, এই ছাত্র সংগঠনের মধ্য দিয়ে কলেজগুলি থেকে শুরু করে শিক্ষাঙ্গনগুলিতে একটা ভাগাভাগি সৃষ্টি করে দেওয়া হচ্ছে, যেখানে বখরা যেগুলি রয়েছে, টাকা পয়সা যেখানে রয়েছে, শিক্ষাঙ্গনের যে সমস্ত ফান্ড রয়েছে সেগুলিতে তৃণমূল যুক্ত রয়েছে, এমনটা যেমন বিরোধীরা অভিযোগ তুলছে, ঠিক তেমনই এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর মানিকচক জুড়ে যে তৃণমূলের একটা গোষ্ঠী কন্দল তা আবারও প্রকাশ্যে আসছে স্বর্ণালী। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কি বলছে পরিতোষ? একদমই, কলেজ কর্তৃপক্ষ, কলেজের প্রিন্সিপাল সহ কলেজের যে সমস্ত শিক্ষক কর্মীরা ছিলেন তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান। এই গোটা ঘটনায় কলেজের তরফে নিরাপত্তার জন্য মানিকচক থানার পুলিশ কর্তাদেরও জানানো হয়েছিল। তাদের উপস্থিতিতে যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, যদিও কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে এই ধরনের ঘটনা কি কারণে হয়েছে তা তারা খতিয়ে দেখছেন। যে সমস্ত বিক্ষুব্ধ ছাত্ররা রয়েছে, ছাত্রীরা রয়েছে, তাদের সাথে কথা বলবেন। সেই সমস্ত অভিযোগ যদি থাকে, কোনো অভিযোগ কেটে নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছে, তৃণমূলের ছাত্র সংগঠনের যে সমস্ত অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি, এই বিশৃঙ্খলা বা এই ধরনের যে গোষ্ঠী কন্দলের মতো যে অভিযোগ উঠছে, সেই সমস্ত কোনো অভিযোগ থাকলে যারা বিক্ষুব্ধ রয়েছে তারা ব্লক নেতৃত্বকে জানাক এবং সেই গোটা ঘটনা নিয়ে তারা বসে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবে, এমনটা জানাচ্ছে মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্ব। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার।